সমাজটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, বিষয়টা আমরা এভাবে দেখতে পারি। নিজের স্বার্থের জন্য, নিজেকে বড় করার জন্য, নিজের ভোগ বিলাসিতার জন্য আমরা কি করছি, শিক্ষাটাকে শুধু সার্টিফিকেট করে ফেলেছি। আমাদের সমাজটা আসলে টোটালি অবক্ষয়ের দিকে চলে গেছে। আমরা শিক্ষিত অসামাজিক প্রাণী হচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জনাব শরীফুন্নেসা বেবী, বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, করিমগঞ্জ সরকারি কলেজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে 2 দিন আগের ঘটনা, মিরপুরে আসলে একজন মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। সেই লাশ মানে তিনি কবে মারা গিয়েছেন এটা আসলে এখন পর্যন্ত স্পষ্ট নয়, এবং সে লাশ পচে গিয়ে দুর্গন্ধ বেরিয়েছে। তারপরে আসলে এলাকাবাসী সেই লাশ উদ্ধার করে পুলিশকে খবর দিয়ে নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যায়। এবং আমরা পত্রিকায় কাজ করার সুবাদে জেনেছি যে তার কিন্তু যারা সন্তান রয়েছেন তারা সবাই প্রতিষ্ঠিত, একজন যুগ্ম সচিব, আরেকজন ডক্টর, এভাবে প্রত্যেকটা সন্তানই তারা আসলে সবাই নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত। আপনার কাছে জানতে চাই, আপনি তো সমাজকর্ম বিভাগের একজন অধ্যাপক, প্রভাষক, এবং আপনি সমাজকর্ম বিভাগ থেকে গোল্ড মেডেল পেয়েছেন যতটুকু আমি জানি। উচ্চশিক্ষিত ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্ত্বেও একজন মায়ের এবং এইরকম যে একাকী এবং অবহেলিত মৃত্যু হলো, এটার পিছনে আসলে সামাজিক কোনো কারণ থাকতে পারে কিনা, বা কি কি কারণ থাকতে পারে? আসলে মিরপুরে যা ঘটলো এটা খুবই দুঃখজনক, যেটা আমরা আসলে কখনোই প্রত্যাশা করি না। কিছুদিন আগে রামিসার ঘটনা ঘটলো, এটা শেষ হতে না হতেই আমাদের যে বিষয়গুলি চোখে আসছে বা সমাজে যে বিষয়গুলি আমাদের চোখে চলে আসছে, বিষয়গুলি আসলে দুঃখজনক। এটা আমাদের সমাজটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, বিষয়টা আমরা এভাবে দেখতে পারি। আর আপনি বললেন উচ্চশিক্ষিত সন্তান, একজন হচ্ছে সচিব, একজন হচ্ছেন বুয়েটের সম্ভবত একজন অধ্যাপক, প্রফেসর বোধহয় উনি, একজন বোধহয় একটা ছেলে বোধহয় দেশের বাইরে থাকে, ওখানে উনি ভালো একটা পজিশনে আছেন, একজন মেয়ে আছেন, উনিও সম্ভবত একজন শিক্ষিকা। এখন আমার কথা হচ্ছে আসলে উচ্চ শিক্ষিতটা কি? আমরা যে উচ্চ শিক্ষা বলি, উচ্চ শিক্ষা জিনিসটা কি? আমি আসলে এসএসসি পাশ করলাম, ইন্টারমিডিয়েট পাশ করলাম, পাশ করার পরে যখন আমি স্নাতক থেকে শুরু করি সেটাকে আমরা বলি উচ্চ শিক্ষা। এটাই যে উচ্চ শিক্ষা, এই ধারণাটা আমাদের আসলো কোত্থেকে? এটাকেই যে আমরা উচ্চ শিক্ষা বলি, এই ধারণাটা আমরা আসলো কোথায়? হয়তো বা এটা আমরা কোথাও থেকে ধার করে নিয়েছি। আমি উচ্চ শিক্ষা বলি ডক্টরেট করা, ওনার একজন সন্তান আছে, ডক্টরেট মানে কি সেটাই তো আমরা এখনো জানি না। আমরা নামের সাথে ডক্টরেট ডিগ্রি লাগাই, কিন্তু সেই ডক্টরেট মানেটা কি এটার বাংলা কিন্তু আমরা জানি না। কেউ কেউ জানে কিনা আমি জানি না, তো আমি কোথাও পাই নাই। এখন শিক্ষাটা কি? শিক্ষা মানে শুধু আমি বই পুস্তক পড়বো, আমার একটা সার্টিফিকেট হবে, আমি ভালো চাকরি করব, সেটা বোধহয় শিক্ষা না। শিক্ষা আমাকে কি শিখায়? আমাকে নৈতিকতা শিখায়, আমাকে মূল্যবোধ শিখায়, আমাকে মানবিক মানুষ হতে শিখায়। এখন আমরা নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা এগুলি বাদ দিয়ে আমরা শুধু ছুটছি নিজের স্বার্থে। নিজের স্বার্থের জন্য, নিজেকে বড় করার জন্য, নিজের ভোগ বিলাসিতার জন্য আমরা কি করছি, শিক্ষাটাকে শুধু সার্টিফিকেট করে ফেলেছি। যার দরুন আমাদের মাঝ থেকে যে সামাজিক বিষয়গুলি সেগুলি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। সমাজটা আমি বলবো যে ক্ষয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। ক্ষয় হওয়া মানে হচ্ছে কি, আমার একটা জিনিস একটু নষ্ট হয়ে গেল, সেটাকে আমি মেরামত করতে পারি। আর যখন সেটার গুণগত মানটা নষ্ট হয়ে যায়, যখন আমাদের নৈতিক দিকগুলি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমি সেটাকে বলি অবক্ষয়। তা আমাদের সমাজটা আসলে টোটালি অবক্ষয়ের দিকে চলে গেছে। এখন সমাজে বলেন যে, আমি এর আগে আপনাদের একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা আসলে অসামাজিক প্রাণী হয়ে যাচ্ছি। আমরা শিক্ষিত অসামাজিক প্রাণী হচ্ছি, কারণ আমার সার্টিফিকেট আমাকে সামাজিক করে গড়ে তোলে না। আমার সার্টিফিকেট আমাকে নৈতিকতা শেখায় না, আমাকে মূল্যবোধ শেখায় না, আমাকে মানবিকতা শেখায় না। শিক্ষাটা হয়ে গেছে এখন বাণিজ্যিক। তো আমরা যখন শিক্ষার সাথে এই বিষয়গুলি যোগ করতে পারবো, নৈতিকতা, মানবিকতা, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমি শিক্ষিত। এখন আমি যে জিনিসটা, আমরা যে শিক্ষায় শিক্ষিত, হয়তো বা আমিও সেই শিক্ষায় শিক্ষিত, যেহেতু আমি ওই সমাজের একজন, আমি এটাকে শিক্ষা বলি না। কারণ শিক্ষা আমাকে ভালো হতে শেখায়, শিক্ষা আমাকে নৈতিকতা বোধ শেখায়। যেহেতু আমার মাঝে এগুলি নাই, সুতরাং একটা সার্টিফিকেট নিয়ে আমি উচ্চ শিক্ষিত এটা দাবি করা আমার ভুল। এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠিত সামাজিকভাবে। হ্যাঁ, সামাজিকভাবে প্রতিষ্ঠিত বলতে আমরা কি বুঝি? সামাজিকভাবে প্রতিষ্ঠিত বলতে কিন্তু আমি বুঝি আমার টাকা পয়সা আছে,
সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, সেটাকে আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত বুঝি। কিন্তু সেই প্রতিষ্ঠিত বিষয়গুলির সাথে বলেন, শিক্ষার সাথে বলেন, আমাদের যে বিষয়গুলি থাকা দরকার এগুলি কিন্তু হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার ফলে একজন মায়ের আজকে এই অবস্থা। একজন মা এত কষ্ট করে সন্তানদেরকে বড় করেছেন, অথচ উনি আজকে কতদিন হলো মারা গেছে এটাই সন্তানরা বলতে পারে না। একজন সন্তানের তো উচিত প্রতিদিন অন্তত মায়ের সাথে 10 মিনিট সময় কাটানো, প্রতিদিন অন্তত একবার ফোনে খবর নেওয়া। তো যেই সন্তান মায়ের সাথে একদম, যাদের কোনো যোগাযোগ নাই, মায়ের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই, সেই সন্তানকে আমি শিক্ষিত সন্তান বলি না। আর একজন মা এভাবে পড়ে থাকবে, এটা আসলে আমি একজন নারী হিসেবে, আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে, আমি একজন মা হিসেবে, আমি একজন মানুষ হিসেবে লজ্জিত। কারণ এই মানবিকতাগুলি কেন আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, কেন আমরা এত স্বার্থপর হয়ে যাচ্ছি? আমি আসলে এই সমাজ থেকে যদি আমি আমার পাশ্চাত্যের কালচারের সাথে তুলনা করি তাহলে হবে না। আমি আমার সমাজ, আমার সামাজিকতা, সেটা দিয়ে যদি আমি চলি বা আমার শিক্ষাটা যদি সেভাবে হয়, আমার পরিবেশ, আমার সমাজ, আমার ধর্ম, আমার সবকিছু মিলেই তো আমার শিক্ষা। কিন্তু শিক্ষাগুলি যখন আস্তে 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 এই দিকগুলিকে, মানে এই দিকগুলি আমার শিক্ষা থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তখন কিন্তু শিক্ষাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষার আপনি গুণগত মান বলছিলেন নেই। যে নৈতিক অবক্ষয়ের কথা বলছিলেন আপনি। আপনার কাছে জানতে চাই যে নৈতিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয় হচ্ছে আধুনিক নগরায়নের একটা চরম অবহেলাও কিন্তু রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই পারিবারিক ও নৈতিক যে মূল্যবোধের অবক্ষয়, নাকি আধুনিক নগরায়নের কোনো চরম অবহেলা, কোনটা আসলে এটার জন্য দায়ী? আসলে আপনি পারিবারিক, নৈতিক অবক্ষয়, নগরায়ন, তিনটা শব্দকে কিন্তু আপনি পাশাপাশি রাখতে পারেন, একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। আপনি পারিবারিক টানেই কি হচ্ছে, আপনি চলে যাচ্ছেন, এই যে নগরায়নের যুগে মানুষ কি হচ্ছে, একটা প্রতিযোগিতায় নেমে গেছে। এখন আমরা কি একটা প্রতিযোগিতা, আমাদের সব জায়গায় একটা কম্পিটিশন কম্পিটিশন, আমরা কিন্তু একদম প্রতিযোগিতার লাইফ লিড করি, খুব ব্যস্ত আমরা। তো এই ব্যস্ততার ফলে কি হচ্ছে, আমাদের পারিবারিক বন্ধনটা বা পারিবারিক যে একটা কাঠামো, সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আমরা ছিলাম আগে যৌথ পরিবার, এখন আমরা একক পরিবার। এই যে একক পরিবার হচ্ছে, একক পরিবারের ফলে কি হচ্ছে, মা বাবা গ্রামে, ছেলে মেয়ে শহরে কাজের সন্ধানে। এই যে একটা পারিবারিক নিরাপত্তা বলেন বা আমাদের যে একটা লাইফের নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আমরা আর পাচ্ছি না। সেই নিরাপত্তাগুলি কি হচ্ছে, নগরায়নের ফলে আমরা সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ মা বাবা বাড়িতে পড়ে আছে, আর আমি আমার কাজের ব্যস্ততার জন্য আমি নগরায়ন, শহরায়ন, নগরায়নের সাথে কি শহর গড়ে উঠছে, আমি শহরের দিকে ধাবিত হচ্ছি। ওখানে কি একটা ঝকঝকে জীবন, ওখানে অনেক ফ্যাসিলিটি আছে। তো এই ফ্যাসিলিটিগুলি বাদ দিয়ে আমি আসলে গ্রামের দিকে আর আসি না। আর পারিবারিক মূল্যবোধটা যেটা বলেন, পরিবারটা যখন ভেঙে যাচ্ছে, আমাদের চারপাশের সমাজ থেকে যখন নৈতিকতাগুলি হারিয়ে যাচ্ছে, মূল্যবোধগুলি হারিয়ে যাচ্ছে, তখন কি এই যে পরিবারে বেড়ে ওঠা পারিবারিক যে স্ট্রাকচার বলেন বা সোশ্যাল স্ট্রাকচার বলেন, এগুলি কিন্তু আমাদের টোটালি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, একটা পরিবার, তার মা বাবা, তার মানে পরিবারটা কিভাবে বড় হচ্ছে, একটা শিশু কিন্তু সেগুলি দেখেই শিখে। যখন একজন সন্তান তার মা বাবার খোঁজ খবর নেন না, যখন একজন সন্তান তার ভাই বোনের খোঁজ খবর নেন না, যখন তার আশপাশের লোকজনের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলে, তখন কিন্তু এইগুলি দেখে দেখে বাচ্চারা বড় হচ্ছে। তারা কিন্তু আর সামাজিকতা শিখছে না, তারা কিন্তু আর মূল্যবোধটা শিখছে না। যার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে সেই নৈতিকতা বোধগুলি আর গড়ে উঠে না। এর ফলে কি হচ্ছে, তারা আস্তে আস্তে যান্ত্রিক হয়ে যাচ্ছে, তারাও কি হচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারাও শুধু নিজের বাইরে আর চিন্তা করে না। আর আমরা কি করি, আমি যে জিনিসটা দেখি, এটা আমি ছোট একটা উদাহরণ দিই। আমরা কিন্তু বাচ্চাদেরকে কি করি, শুধু বই 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 পড়ো, এর বাইরে কিন্তু আর কিছু শিখাই না। ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করে ভালো চাকরি করতে হবে, এটাই কিন্তু শিখাই, এর বাইরে কিন্তু কিছু শিখাই না। আমি যেমন ধরেন আমার বাচ্চারা আছে, আমার খুব মানে এই বিষয়গুলি আমি খুব আমার মধ্যে খুব কাজ করে। মানে আমার শ্বশুর অসুস্থ, উনি হসপিটালের বিছানায়, আমার ছেলে মেয়েদের স্কুল বন্ধ দিয়ে আমি কিন্তু চলে গেছি। আমার হাজব্যান্ড আমাকে বলছে যে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে, যাওয়ার দরকার নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমার বাচ্চাদের 10 দিন 15 দিন বা 5 দিন 7 দিনে পড়াশোনার খুব ক্ষতি হবে না, আমি ওখানে যাই। ওখানে একজন বৃদ্ধ মানুষ হসপিটাল আছে, ওনাকে আমার সময় দেওয়া দরকার।
ওনার একটা নিরাপত্তা দরকার, ওনার একটা মানসিক প্রশান্তি দরকার, এবং ওনার একটা সাপোর্ট দরকার, পারিবারিক সাপোর্ট। এই যে বিষয়গুলি, এইগুলি কিন্তু আমার বাচ্চা আমার কাছ থেকে শিখবে ছোট ছোট করে। তো এই ফিলিংস গুলি কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এই বিষয়গুলি যখন আপনার পরিবার থেকে বাচ্চারা শিখবে, তখন কিন্তু তার মধ্যে এই মূল্যবোধগুলি গড়ে উঠবে। সে শিখবে যে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার, একজন অসুস্থ মানুষের সময় দেওয়া দরকার, তার খোঁজ খবর নেওয়া দরকার। এগুলি আসলে পারিবারিক শিক্ষা, পরিবার থেকেই শিখতে হয়। কিন্তু আমাদের পরিবারগুলি আসলে কেমন জানি একটু কেমন জানি হয়ে গেছে, একঘেয়ে হয়ে গেছে। একঘেয়ে হয়ে গেছে, বা আমাদের পারিবারিক বন্ধনগুলির মধ্যে অনেক শিথিলতা চলে আসছে। আমরা এখন আসলে আমার বাইরে আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না। আমি আমার সন্তানও যখন বড় হয় তখন সে তার সন্তানকে নিয়ে ভাবে, আমি কিন্তু মাইনাস হয়ে যাই। এভাবেই কিন্তু সম্পর্কগুলি চলে আসছে। আর ওই যে একটা কম্পিটিশনের যুগ, আমি ভালো থাকার যুগ, আমাকে বড় হতে হবে, এই কম্পিটিশনে থেকে থেকে কিন্তু আমাদের পারিবারিক সামাজিক সব বন্ধন লোপ পাচ্ছে, সব মূল্যবোধগুলি লোপ পাচ্ছে, এবং সমাজ আস্তে 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 ধ্বংসের দিকে যাচ্ছে। আর আমাদের এই যে বৃদ্ধ মা বাবারা, তারা কিন্তু মানে তাদের তাদের কাঙ্ক্ষিত মানে সাপোর্টটুকু পাচ্ছে না। সেই যে সাপোর্ট, তাদের বৃদ্ধ বয়সের সাপোর্টগুলি আমাদের কালচারে আমরা কিন্তু আমাদের সন্তানদের উপরে ডিপেন্ড করি। কিন্তু বাইরের দেশে কিন্তু মা বাবা সন্তানদের উপর এভাবে ডিপেন্ড করে না, আমরা যেভাবে ডিপেন্ড করি। তো ওই যে ডিপেন্ড করতে গিয়ে দেখা গেল যে সন্তানরা এখন অন্য কালচার বা অন্য ধরনের সংস্কৃতি, অন্য ধরনের মন মানসিকতায় বড় হচ্ছে। তারা আর মা বাবাকে পছন্দ করে না, বৃদ্ধ মা বাবাকে কি তারা বোঝা মনে করে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। একটা কথা বলে যে আপনার থেকে পর ভালো, পরে থেকে বৃদ্ধাশ্রম।